আসসালামু আলাইকুম। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা বা যারা বাংলাদেশ থেকে বর্তমান কলিং গিয়ে মালয়েশিয়ায় আসতে চাচ্ছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এপিসোডে আপনারা অবশ্যই আমার টাইমলাইনে দেখেছেন যে বিএমইটি কার্ড নিয়ে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা। আপনি যদি একজন মালয়েশিয়ান প্রবাসী হয়ে থাকেন অথবা আপনি যদি 2025 সালের বর্তমান যে কলিং ভিসা চালু হইতেছে, আপনি যদি সেই বিষয়ে আসতে গমনোচ্ছুক হয়ে থাকেন, তাহলে ভিডিওটা আপনার জন্য। আশা করি পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। যদি পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন, এর থেকে কিন্তু অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। আপনি নিজে যদি বুঝেন, অন্যকে বুঝাইতেও পারবেন। সুতরাং ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন এবং সাথেই থাকুন। আমার হাতে যে একটা কার্ড রয়েছে, এটা হচ্ছে বিএমইটির কার্ড। এই কার্ডটা আপনি যদি বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় আসেন নতুনভাবে, আপনার প্রথম পর্যায়ের যে কাজটা, আপনার প্রথম কাজটা হচ্ছে আপনি বিএমইটি রেজিস্ট্রেশন করা। এখন বলতে পারবেন, ভাই আমি কিভাবে রেজিস্ট্রেশন করব? আমি তো কিছু জানি না, কার্ড সম্বন্ধে আমি বুঝি না, এই কার্ডে আমার কি হবে? হ্যাঁ, আমি বিস্তারিত পুরো বিষয়টা বুঝিয়ে বলতেছি। বিএমইটি হচ্ছে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড, যেটা বাংলাদেশ থেকে আপনি যে কোনো দেশে যান, সেটা শুধু মালয়েশিয়ায় না, আপনি যে কোনো দেশে যান, যখনই আপনি যাত্রা শুরু করবেন, প্রথমেই আপনাকে বলবে আপনি বিএমইটি রেজিস্ট্রেশন করছেন কি না। আপনার যদি এই কার্ডটা থাকে, আমি বলছি আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন আমি বলতেছি। আপনার যদি এই কার্ডটা থাকে, আপনি প্রবাসে যদি কোনো ধরনের, আল্লাহ মাফ করুক, কোনো ধরনের ব্যাঘাত ঘটে, বাংলাদেশ সরকার বাধ্য আপনাকে বিনা খরচে বাংলাদেশের মাটিতে পৌঁছে দেওয়া। আপনি বিদেশে থাকা অবস্থায় যদি আপনি ইচ্ছা করেন যে আপনি বাসা বাড়ি সংক্রান্ত লোন নেবেন, আপনার সেই কার্ডটার প্রয়োজন। আপনি একজন বৈধ রেমিটেন্স যোদ্ধা কিনা, আপনি বৈধভাবে মালয়েশিয়ায়, আপনি বৈধভাবে সৌদি আরব, কুয়েত, কাতার, জেদ্দা, ওমান, বাহরাইন, যে কোনো দেশে, বিশ্বের যে কোনো দেশে আপনি বৈধভাবে যদি গিয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার এই কার্ডটা থাকতে হবে। অন্যথায় যদি আপনি এই কার্ডটা শো করতে না পারেন কোনো কারণবশত, তাহলে আপনাকে অবৈধ হিসেবে গণ্য করা হবে। আপনি বাংলাদেশে গেছেন, আপনি যে কোনো আইনি সহযোগিতা আপনার প্রয়োজন, আপনি এই কার্ডটা শো করলে আপনার আইনি সহযোগিতা পেতে অনেকখানি সহজ হবে। তার কারণ হচ্ছে আপনি প্রমাণ করতে পারবেন যে আপনি একজন বৈধ রেমিটেন্স যোদ্ধা, আপনি দেশের স্বার্থে আপনি বিদেশের মাটিতে আসছেন। তো মূলত কথা হচ্ছে এই কার্ডটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনারা যারা বিশেষ করে বাংলাদেশ থেকে বাইরের কান্ট্রিতে যাবেন, প্রথমেই আপনারা এই কার্ডটা বিএমইটি, এটাকে বললে বিএমইটি কার্ড, প্রথমেই আপনারা এটা রেজিস্ট্রেশন করবেন। আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন? যেসব কম্পিউটারের দোকানে অনলাইনে কাজ করে, সেসব কম্পিউটারের দোকানে গিয়ে বললেই হবে যে আমি বিএমইটি রেজিস্ট্রেশন করব, বিএমইটি, আমি বিএমইটি রেজিস্ট্রেশন করব। আপনার কাছ থেকে হয়তো 250 থেকে 300 টাকা ফি নিবে, সাথে সাথে আপনাকে রেজিস্ট্রেশন করে দিয়ে দিবে। রেজিস্ট্রেশন করতে আপনার যা লাগবে, আপনার বৈধ একটা পাসপোর্ট লাগবে, সাথে লাগবে আপনার ভোটার আইডি কার্ড। এই দুটো জিনিস নিয়ে যে কোনো কম্পিউটারের দোকানে গেলেই আপনাকে বিএমইটি রেজিস্ট্রেশন করে দিবে। কিন্তু মনে রাখবেন, রেজিস্ট্রেশন করার পরে রেজিস্ট্রেশনের একটা পেপার আছে, পেপারটা আপনি সাথে সাথে সংগ্রহ করবেন। রেজিস্ট্রেশনের পেপার, পাসপোর্ট, আপনার 4 কপি ছবি, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট থাকবে, পাসপোর্ট সাইজের 4 কপি ছবি, ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকবে, ছবি, বিএমইটি কার্ডের রেজিস্ট্রেশন ফর্ম, পাসপোর্ট একসাথে করে আপনি যে কোনো এজেন্সির সাথে কথা বলতে পারেন।
সেটা অন্য অন্য লাইন, সেটা পরে আমি আরেকদিন আসবো। এখন যে আমি বিএমইটি কার্ড নিয়ে বলতেছি, এই বিএমইটি কার্ড তখনই আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন যখন আপনি একজন বিদেশ যাত্রী হয়ে যাবেন। তখন আপনার প্রথম কাজ হচ্ছে বিএমইটি রেজিস্ট্রেশন করা। আশা করি আমি আপনাদের বুঝাইতে পারছি। আর যারা মালয়েশিয়ায় আছেন বা বিভিন্ন দেশে আছেন, আপনি জানেন না আপনার বিএমইটি কার্ড হয়েছে কি না, আপনি অতি সহজে আপনি এটা চেক করে নিতে পারবেন, অথবা আপনি যদি রেজিস্ট্রেশন হয়েই থাকে আপনি নিজে নিজেই ডাউনলোড করতে পারবেন, আপনার কার্ডটা আপনি ডাউনলোড করতে পারবেন। সেক্ষেত্রে যদি আপনার কোনো সহযোগিতার প্রয়োজন হয় আমার ইনবক্সে অবশ্যই নক করবেন। আরেকটা জিনিস বলে রাখছি, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলে কিন্তু প্রবাসীদের নিয়ে কাজ করা হয়। প্রবাসীদের বিভিন্ন সুবিধা অসুবিধা, বিভিন্ন সুযোগ, সরকার থেকে কী আসছে, দেশের ভিতরে কী হচ্ছে, বিশেষ করে মালয়েশিয়ায় যে সকল প্রবাসীরা আছেন, নিত্য নতুন প্রতিদিনের আপডেটটা পাওয়ার জন্য আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই যে এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করছি, আপনাদের জন্য ইনফরমেশন দিচ্ছি, যদি আপনারা ভিডিওটা দেখার পরে একটা অন্ততপক্ষে একটা লাইক করেন, একটা শেয়ার করেন, নতুন নতুন ভিডিওগুলো কিন্তু আপনাদের কাছে উপহার দিতে আমাদের আরও ভালো লাগবে। সুতরাং অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আপনার মতামত দিবেন, আপনি কোন ধরনের ভিডিও চান, আপনি কোন ধরনের বিষয়বস্তু আপনারা জানতে চান, মতামত দিবেন। সর্বদা প্রস্তুত থাকবো আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, আশা করি অবশ্যই একটা লাইক করবেন।